Martindale Abrasion and Peeling Tester, Manufacturer SDL International Limited, Country for England. তাহলে আমাদের এই মেশিনের নাম হয়েছে মার্টিনডেল অ্যাব্রেশন এন্ড পিলিং টেস্টার। তাহলে মেশিনের নাম অনুযায়ী আমরা অ্যাব্রেশন এবং পিলিং দুইটা টেস্ট এই মেশিনে করতে পারি। দুইটা টেস্ট তো আর একই সেটিংয়ে বা একই ডিরেকশনে হবে না, সেই জন্য আমাদের এই কী করতে হবে, সেটিংয়ে ভেরিয়েশন আনতে হবে। সেটিং ভেরিয়েশনের মাধ্যমে দুইটা টেস্ট করা হয়, সেটিং প্লাস স্যাম্পল এবং আমার ম্যাটেরিয়ালসের সবগুলার চেঞ্জের এগেনস্টে এখানে সেটিংটা হবে। তা আমরা আজকে করব পিলিং। পিলিং করার জন্য আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 140 মিলিমিটার ডায়া। আমরা দুইটা গ্রুপ করব, ওভেন ফেব্রিক, দুইটা গ্রুপ করব নিট ফেব্রিক। দুইটা ওভেন, দুইটা নিট ফেব্রিক, দুই গ্রুপ করব নিট ফেব্রিক। আমাদের স্যাম্পল সাইজ 140 মিলিমিটার ডায়া। স্যাম্পল কাটার জন্য আমাদের এই যে কাটার আছে, স্যাম্পল কাটার, স্যাম্পল কাটার দিয়ে আমরা স্যাম্পল কাটবো। এখানে আমাদের ডায়া অনুযায়ী আমরা স্যাম্পল কেটে নিব। স্যাম্পল কাটার নিয়ম আমরা 140 মিলিমিটার ডায়া কাটার, এটাকে আমরা জিএসএম কাটার বলবো না, জিএসএম কাটার বললে কিন্তু ভুল হবে। এটা স্যাম্পল কাটার, পিলিং স্যাম্পল কাটার হিসেবে লিখবো, যেমন অ্যাব্রেশন করবো অ্যাব্রেশনের স্যাম্পল কাটার বা স্পেসিমেন কাটার। আমরা কাটারটা এই যে আনলক করে নিলাম, তারপরে ক্লকওয়াইজ এটা কি আগে লক করে নিছেন? এটা কি লক করে নিছিলেন আগে? রুটি বানাই যাচ্ছে না, ঘুরানোর টাইমে তো আনলক করতে হবে, আগে তো লক থাকবে। আমি একটু চাপি হয় কিনা নিট ফেব্রিকে কিছুটা ইয়ান ওই যে আমার কাটারের সাথে কিছুটা ও ভাই আমার কেউ নাই, এটা সত্যি ভাই আমার সামনে কি কোন ভাই খান নাই ঘুরে ভাই এই যে আমি ঘুরে তাকে জীবনে পারবেন আগে তুই ঘুরে ভাই সত্যি আচ্ছা ভাই আমার আমি পাও দিয়া ঘুরাম আচ্ছা ভাই ছেলেরা পাবেন ভাই সালমান কাটবে মেয়েদের কাটবে আমি এটা কি বের ভাই সিন্ধি কাটবে ওরাই ভালো কাটতে পারবে সিন্ধি ভালো কাটছে ব্লক মার আমি ঘুরে আমি সত্যি না তোদের এই আমাদের সাথে বেশি ভাঙতে ভাই আমার ভাই আমি ঘুরে আসেন ডান ডান আচ্ছা না কাটতে পারলেন না, দেখি দেখি। আচ্ছা এখন আসি আমাদের যে বলছি যে আমাদের যেহেতু এই মেশিনে দুইটা টেস্ট করা যায়, আমাদের সেটিংটা কোথায় দিতে হবে সেটা আমরা খেয়াল করি। আমাদের এই অংশটাকে সরাই নেওয়া যায়, খোলা যায়, ওপেন করে নেওয়া যায়। এটা হচ্ছে টপ মোশন প্লেট। এই টপ মোশন প্লেট মোশনটা কমপ্লিট করার জন্য এটা ইউজ করা হয়। এটা সাথে আমরা মোশনটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জিংটা আসবে মোশনে। আরেক জায়গায় আমাদের সেটিংটা চেঞ্জ করতে হবে, একটু আমরা খেয়াল করি। ওইটা টুতে পার করে আসছি, ওইটা নিয়ে এটাকে বলা হচ্ছে পেগ। পেগের মধ্যে আমার যে সেটিংটা পিলিং এবং অ্যাব্রেশনের জন্য যে সেটিংটা ভেরিয়েশন আসবে, সেই সেটিংটা আমার পেগ এবং বেয়ারিং স্লটের মাধ্যমে দিতে হবে। এটা হচ্ছে বেয়ারিং স্লট আর এটাকে বলা হয়েছে পেগ। এই বেয়ারিং স্লটের মধ্যে আমরা যদি খেয়াল করি, একটাকে তারা ভাগ করছে হেড, আরেকটা হচ্ছে পিন সেন্টার। এই পেগের মধ্যে বেয়ারিং স্লটের হেড যখন আউটার সার্কেলে থাকবে, পিনটা যখন ইনারে থাকবে, এই সেটিংটা যখন আমরা এখানে সেট করব, এইটা এবং এটার মধ্যে আমরা ডিফারেন্স আছে কিনা, এই দুইটার মধ্যে এটা আছে। অর্থাৎ আমার যে পেগের মধ্যে বেয়ারিং স্লটটা যখন আমরা সেট করছি, একটু সাইলেন্ট থাকি, আমরা যখন বেয়ারিং স্লটের হেডটা আউটার সার্কেলে রেখে সেট করব, তখন এই সেটিংটা বলা হচ্ছে অ্যাব্রেশনের সেটিং। আর যখন বেয়ারিং স্লটের হেডটা ইনারে থাকবে, তখন এই সেটিংটাকে বলা হচ্ছে পিলিং এর সেটিং। অ্যাব্রেশনের জন্য যখন সেটিং করব, তখন আমার এই যে পেগের বেয়ারিং স্লটের হেডটা পেগের আউটার সারফেসে থাকবে, আউটার সার্কেলে থাকবে, তাইলে হবে অ্যাব্রেশন। যেহেতু আজকে আমরা পিলিং করব, সেই জন্য আমাদের বেয়ারিং স্লটের হেডটা থাকবে পেগের ইনারে, তিনটাই একই ডিরেকশনে থাকবে। এটা হচ্ছে পিলিং এবং অ্যাব্রেশনের মধ্যে মেশিনের যে সেটিংটা, সেটা আমরা দিলাম।
কোথায় দিতে হয় সেটিংটা সেটা আমরা জানলাম। এটাকে বলা হচ্ছে, আবারও আমি রিপিট করি, আমার এটা হচ্ছে পেগ। পেগের মধ্যে একটা বেয়ারিং স্লট আছে। বেয়ারিং স্লটের হেডটা যখন পেগের ইনারে থাকবে তখন এই সেটিংটা হচ্ছে পিলিং, আর হেডটা যখন আউটার সার্ফেসে বা আউটার সার্কেলে চলে যাবে তখন হচ্ছে অ্যাব্রেশন। এইগুলো আমার মেশিনের সেটিং। এখন তারপরে আমাদের স্যাম্পলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমরা 140 মিলিমিটার ডায়া করে স্যাম্পল কাটছি। অ্যাব্রেশনের সময় আমাদের স্যাম্পল সাইজ হবে 38 মিলিমিটার ডায়া, তাইলে স্যাম্পলের মধ্যে আমার ডিফারেন্স আছে। পিলিংয়ের সময় আমরা কি করতেছি, সেম স্যাম্পল দুইটা করে কাটছি না, পেয়ার স্যাম্পল কাটছি, ফেসে ফেসে ফিকশন হবে, সেটা আমরা অ্যাসেস করবো রেপ্লিকার সাহায্যে। আর অ্যাব্রেশনের সময় আমরা যেটা করব, আমাদের একটা রাফ ফেব্রিক যেটাকে অ্যাব্রেডেন্ট ক্লথ অথবা অ্যাব্রেসিভ ফেব্রিক বলা হয়, আমরা ফেব্রিকটাকে অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টে ফিকশন দেওয়াবো, সেটার মাস লস হবে, মানে আমরা ব্রেকডাউন অথবা মাস লস দেখব, সেটা হচ্ছে ডিটারমাইন। আর আমরা আজকে করব অ্যাসেসমেন্ট। আমাদের পিলিংয়ের সময় হবে অ্যাসেসমেন্ট, অ্যাব্রেশনের সময় হবে ডিটারমাইন, অর্থাৎ আমরা সেটাকে মাস ওয়েট অথবা মাস লস অথবা আমরা কি দেখব, চেক দিব ব্রেকডাউন, দুইটা ইয়ান ছিঁড়া পর্যন্ত কয়টা সাইকেল দরকার হয়েছে সেটা নাম্বার অফ সাইকেল আমরা বের করব, অথবা আমরা 1 লাখ সেট করে দিব, 1 লাখ সাইকেলের মধ্যে কয়টা সাইকেলের পরে আমার দুইটা ইয়ান ছিঁড়ে গেছে, ওই আমাদের ABC সিরিজ আছে, সিরিজ অনুযায়ী নাম্বার অফ সাইকেল দেওয়া আছে, এই সাইকেলের পরে আমরা এই ইন্টারভেলগুলো চেক করবো। ইন্টারভেল 250, 500, 750 এরকমভাবে ইন্টারভেল। আমার সিরিজ যদি ধরি আমার 1000-এর জন্য, তাহলে 100, 250, 500, 750, 1000, এই কয়টা। যদি আমি 1 লাখের জন্য দিই, দেখা গেছে 5000, 15000, 25000, এইভাবে একটা আমাদের দেওয়া আছে, সিরিয়াল দেওয়া আছে। ওই সিরিয়াল মানে ইন্টারভেল দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা চেক করব। সিরিজ অনুযায়ী ইন্টারভেলগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা চেক করব। তাইলে আমাদের স্যাম্পল রেডি। স্যাম্পল আমরা কিভাবে সেট করব সেটা আমরা দেখি। দুইটা গ্রুপ বলছি, ওভেন, দুইটা গ্রুপ নিই। ওয়ার পার ওয়েট টুয়াইস করব, এটা কিভাবে? আমরা 1 এবং 2 নাম্বার গ্রুপ করব ওভেন, 3 এবং 4 নাম্বার করব। তাহলে আমাদের 1, 2, 3, 4 একসাথে আমরা দিয়ে দিব, উঠাই দিব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ, নাম্বারিং অনুযায়ী 1, 2, 3, 4। তা আমরা এই যে 4 নাম্বার, আমি 4 নাম্বার স্যাম্পলের সেটিংটা দেখাচ্ছি, প্রয়োজনে আমরা আবার খুলে আবার সেট করব। আমাদের এটাকে বলা হয়েছে বেস টেবিল। বেস টেবিলটা দেখতে কেমন? এটা আমাদের কি মেটাল না? এখন এই মেটালের মধ্যে আমি যদি স্যাম্পলটা শুধু কোনো সাপোর্ট না দিয়ে মেটালের সাহায্যে আমরা স্যাম্পলটাকে মুভ করব, আটকাই দিই, তাহলে থাকবে না, ক্লিক করে বের হয়ে যাবে, অথবা ফিকশনের এফেক্টের কারণে ছিঁড়ে যাবে স্যাম্পলটা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তারা একটা সাপোর্টিং হিসাবে ফেল্ট ইউজ করবে। ফেল্ট যার দায়া হচ্ছে 140 মিলিমিটার দায়া। এটা কেন সাপোর্ট দিচ্ছি আমরা? স্যাম্পলটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কম্প্যাক্টভাবে যাতে বেস টেবিল আটকে থাকে, ঠিক করে যাতে বের হয়ে না আসে। তারপরে যেহেতু আমরা 4 নম্বর এই গ্রুপের স্যাম্পলটা দেখাচ্ছি, আমাদের 4-এ করতেছে নিট ফেব্রিক। হ্যাঁ, নিট ফেব্রিক 4 নম্বর গ্রুপ কোথায়? এই যে ওভেন দেখেন তো, এটা নিট ফেব্রিকের স্ট্রাকচার। ফেস কোনটা? ফেস কোনটা? কাল বয়ে যায় কোন দিকে? এটা ফেস, এটা ফেস দেখেন তো। ফেসটা আমরা উপরের দিকে দিয়ে রাখবো। হ্যাঁ, ফেস উপরের দিকে দিয়ে বসাবো, কিন্তু কালটা হচ্ছে ফেসটা উপরের দিকে না, ফেসটা উপরে, ফেস হিসেবে এটা। হ্যাঁ, কাল হচ্ছে যেদিকে সেটা, ফেসটা উপরের দিকে দিয়ে আমরা এখানে বসাবো। এটার নাম কি? এই যে ফেল্ট, বেস টেবিল, তার উপরে ফেল্টের উপরে আমরা বসাবো ফেসটা উপরের দিকে দিয়ে স্যাম্পলটার উপরে আমরা একটা প্রেশার দিব, যেটাকে বলা হয়েছে লোডিং ওয়েট। এই লোডটা দিব কেন? লোডটা দিব কম্প্যাক্টভাবে আমার স্যাম্পলটা যাতে বেস টেবিলের সাথে কম্প্যাক্ট আটকে থাকে, এইভাবে বেস টেবিলের সাথে যাতে কম্প্যাক্টভাবে আটকে থাকে। চারিদিকে গ্রিপ হয়েছে কিনা চেক। তারপরে আমাদের যে স্ক্রু আছে, স্ক্রুর সাহায্যে আমরা স্যাম্পলটাকে গ্রিপ করাই নিব। হ্যাঁ, তাহলে আমরা এটা কেন ইউজ করছি বলছি, লোডিংটা দেওয়া হয়েছে কেন? এখানে যাতে বাবেল না থাকে, কমপ্লিটভাবে যাতে আমার বেস টেবিলের কন্ট্রাক্টে স্যাম্পলটা গ্রিপ হয়। যদি এখানে আমি ফোর্স অ্যাপ্লাই না করতাম, তাহলে দেখতাম যে একটু ফুম হয়ে উপরে উঠে থাকতো, ফেব্রিকটা শর্ট হয়ে
একদিকে না একদিকে বের হয়ে আসতো, অথবা কমপ্লিটভাবে যদি না আটকায়, যখন এটা ফ্রিকশনটা দিবে, মোশন দিবে, তখন কি হবে, আটকে যেতে পারে। সেই জন্য এই লোডটা আমরা ইউজ করব, লোডিং দিয়ে তারপরে আমরা গ্রিপ করাবো। এখন এটা আমরা দেখলাম স্যাম্পলটা কীভাবে আমার বেস টেবিলে সেট করতে হয় সেটা আমরা শিখলাম। এখন শিখবো আমাদের স্যাম্পলটার আরেকটা অংশ, আমাদের স্যাম্পল হোল্ডারে কীভাবে সেট করতে হয়। স্যাম্পল হোল্ডার এটাও মেটালের, তা এটাতে আমরা যদি কোনো সাপোর্ট না দিই তাহলে কী হবে, ফ্রিকশনের খুলে আসবে স্যাম্পলটা, অথবা স্যাম্পলটার ফোর্সের কারণে ছিঁড়ে যেতে পারে। সেই জন্য এখানেও আমরা আরেকটা ফেল্ট ইউজ করব, উপরেও আমরা আরেকটা ফেল্ট ইউজ করব, যার ডায়া হচ্ছে 90 মিলিমিটার ডায়া। আমার যে স্যাম্পলটা এখানে যে আমরা অ্যাসেসটা করব, অ্যাসেসটা হবে 90 মিলিমিটার ডায়া এক্সপোজ, সেই জন্য এটাকে স্যাম্পল সাইজে বলা হয় 90 মিলিমিটার ডায়া এক্সপোজ সাইজটা অংশটা। আমাদের একটা প্রেসিং ওয়েট আছে, ওইটা বলছি লোডিং ওয়েট, এনেছে প্রেসিং ওয়েটের নিচে আমরা একটা রাবার বেল্ট রাখবো, তার উপরে আমরা স্যাম্পলের যে ফেসটা নিচের দিকে দিব, নিচের দিকে দিয়ে সেট করব, তার উপরে আমরা সাপোর্টিং হিসাবে একটা ফেল্ট ইউজ করবো 90 মিলিমিটার টাইপ ফেল্ট। দেওয়ার পরে তারপরে আমাদের স্পেসিমেন হোল্ডার এবং স্পিন্ডেল, এটা হচ্ছে স্পেসিমেন হোল্ডার আর স্পিন্ডেল, এই দুইটার সমন্বয়ে আমার হোল্ডার, স্যাম্পল হোল্ডার। এই স্যাম্পল হোল্ডার থেকে আমরা কী করবো, বসানোর পরে নিচ থেকে আমাদের যে রাবারটা আছে, রাবারটাকে পাস করে নিয়ে আসবো ওই ডিভাইসের মাধ্যমে, প্রেসিং ডিভাইস যেটা আছে সেটার মাঝখান দিয়ে আমরা এটাকে নিয়ে আসবো, এটাকে গ্রিপ করায় তারপরে আমরা একটু টেনশন দিয়ে দিব। হ্যাঁ, তাইলে আমার এটা কি ফেসে ফিকশন হবে, ফেসে ফিকশন হবে। এখন আসি আমাদের এই যে রাবারটা কোথায় গ্রিপ হচ্ছে সেই অংশটা যদি খেয়াল করি, এই যে এখানে একটা হোল আছে, এই হোলের মধ্যে আসে রাবারটা এখানে বসে যাচ্ছে, আটকে যাচ্ছে, ঠিক আছে, আটকে যাচ্ছে, এই রাবারটা এখানে এসে আটকে যাচ্ছে, যার কারণে গ্রিপিংটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আসি আমাদের একটা ওয়েটের বিষয়, ফোর্সের কথা বলছে না, আমাদের ফোর্স আমরা জানি নিট ফেব্রিকের স্ট্রাকচারটা লুজ থাকে, লুজ স্ট্রাকচারের কারণে ফিকশনটা কি হয়, ইজি হয়ে যায়, সহজে ফিকশন দেয়। কিন্তু ওভেন ফেব্রিকের স্ট্রাকচারটা যদি দেখি আমরা, স্মুথ থাকে, স্মুথ না, একটা আরেকটার ফিকশন কি সহজে হয় না, সহজে দিতে চায় না, মানে ফিকশন হইতে চায় না। সেই জন্য ওভেনের ক্ষেত্রে বলা হয়েছে এক্সট্রা একটা ফোর্স আমার অ্যাপ্লাই করতে হবে ওভেনে। আর নিট ফেব্রিক হইলে আমাদের কী করতে হবে, কিছুই অ্যাপ্লাই করতে হবে না। আমাদের এই যে স্যাম্পল হোল্ডার এবং স্পিন্ডেলের যে ওয়েট, সেটা হচ্ছে কত, 163 প্লাস মাইনাস 7 গ্রাম, 163 প্লাস মাইনাস 7 গ্রাম আমাদের এই স্পিন্ডেল এবং হোল্ডারের ওজন। বাইবাতে কিন্তু এগুলো জিজ্ঞাসা করবে, বাইবাতে এগুলাই জিজ্ঞাসা করবে যে আমরা ওভেনের জন্য ওয়েট কত ছিল, নিটে কত দিছি, সাইজ কত ছিল। হ্যাঁ, নিটের জন্য আমাদের এই যে স্যাম্পল হোল্ডার এবং স্পিন্ডেল এই দুইটার ওজন 163 প্লাস মাইনাস 7 গ্রাম। এই ওজনে আমাদের কী করতে হবে, ফোর্স অ্যাপ্লাই হবে, এক্সট্রা ফোর্স দিতে হবে না। ওভেন ফেব্রিক হলে আমাদের যেটা করতে হবে, আমরা একটা 260 গ্রামের ফোর্স এটার মধ্যে অ্যাড করব, মাঝখানে আমরা অ্যাড করব 260 গ্রাম। যেহেতু ওভেন ফেব্রিকটা স্মুথ থাকে, রাফ থাকে, সেটা কি হয় না, সহজে ফিকশন হয় না। সেই জন্য ফিকশনটাকে দেওয়ার জন্য আমরা 260 গ্রামের একটা ফোর্স আলাদা ইউজ করব। তখন আমাদের এই যে টোটাল যে ওজনটা হবে 423 প্লাস মাইনাস 7 গ্রাম, 423 প্লাস মাইনাস 7 গ্রাম হবে ওভেন ফেব্রিকের জন্য, ফর ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে 423 প্লাস মাইনাস 7 গ্রাম। এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তারপরে সুইস নর্ম মেথডে আমরা এই টেস্টটা করব। সুইস নর্ম মেথড অনুযায়ী আমাদের যে স্ট্যান্ডার্ড সার্কেল বা নাম্বার অফ সাইকেল যেটা, সেটা হচ্ছে 2000 সাইকেল। 2000 সাইকেলের মধ্যে আমরা 3টা ইন্টারভেলে চেক করবো, 3টা ইন্টারভেলে চেক করবো, 125, 500, 2000। এটা হচ্ছে আমাদের সুইস নর্ম মেথডের স্ট্যান্ডার্ড প্রসেস। সুইস নর্ম মেথডে আমাদের স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে 125, 500, 2000 এই 3টা ইন্টারভেল চেক করব। এবং চেক করার সময় আমাদের ফেব্রিক ওয়াইজ আমাদের 3টা রেপ্লিকা দেওয়া আছে, 3 টাইপ রেপ্লিকা দেওয়া আছে ফর ফেব্রিক স্যাম্পল অনুযায়ী। হ্যাঁ, আমাদের যে এটা যদি ওভেন ফেব্রিক হয় তাহলে আমরা ইউজ করব, আমরা শুরু থেকে আসি 1 নাম্বার রেপ্লিকা, নাম্বার 1 W1 লেখা আছে, W1 রেপ্লিকাটা আমরা ইউজ করবো অ্যাক্রালিক অথবা উল জাতীয় ফেব্রিক হইলে, উল অথবা অ্যাক্রালিক। নাম্বার 2 হচ্ছে আমাদের এই যে নাম্বার 2 রেপ্লিকা, নাম্বার 2
রেপ্লিকা নাম্বার 2 হচ্ছে আমাদের নিট ফেব্রিকের জন্য, W3 হচ্ছে আমার ওভেন ফেব্রিকের জন্য। তাহলে 3 টাইপ ফেব্রিক রেপ্লিকা এখানে দেওয়া আছে আমার স্যাম্পল বা আমার স্যাম্পল অনুযায়ী আমরা অ্যাসেস করার জন্য। আমরা যে স্যাম্পল ইউজ করব সে অনুযায়ী আমার কী করতে হবে, রেপ্লিকা ইউজ করতে মানে ডিসাইড করতে হবে। ওভেন নিট এটা কি ছিল? ওল অ্যাক্রিলিক। হ্যাঁ, তাহলে আমরা দুইটা ওলটা লাগবে না, যেহেতু আমরা দুই গ্রুপে ওভেন এবং নিট নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের রেপ্লিকা আমরা এখানে ডিসাইড করলাম কি W1 W2 W3। হ্যাঁ, W2 হচ্ছে বসে এক হলে যাতে দুইটা আমার চলে না আসে, বেয়ারিং স্লট হেড যাতে চলে না আসে সেদিকে খেয়াল করবো আমরা। তারপরে আমাদের এই হোল্ডারগুলো আটকে দিব। খেলাইস না আবার ওইটা নিয়ে মাথা ফাটলে 10 কেজি, না ফাটলে 5 কেজি। এই যে আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাইলে আমরা অ্যাসেস করার জন্য স্যাম্পলটা কীভাবে বের করবো? অ্যাসেসের সময় আমরা যে স্যাম্পলটা বের করে নিয়ে আসবো, যে দুইটা ইন্টারভিউ যে আমরা চেক করবো 125-500, তখন স্যাম্পলটা বের করার নিয়মটা হচ্ছে আমরা এইভাবে এই হোল্ডার থেকে স্পিন্ডেল থেকে হোল্ডার থেকে সরাই নিব। হ্যাঁ, নিয়ে স্পিন্ডেলটা খুলে ফেলবো, খুলে একটু আলতোভাবে নিয়ে আসবো। এই দিক দিয়ে শুধু আনতে যাবো না, এখানে একটা পিন আছে, এই পিনটার কারণে এই দিক দিয়ে বের হবে না। এখন কেন আমরা এটাকে গ্রিপিং অবস্থায় রেখে অ্যাসেস করবো? অর্থাৎ আমরা আমাদের স্যাম্পল সাইজটা কি বড় না, তাহলে অ্যাসেসটা হচ্ছে কত মিলিমিটার দেয়? 90 মিলিমিটার দেয়। এখন আমি 125 সাইকেল বা 500 পর্যন্ত এক জায়গায় করলাম, 500 পরে যদি গ্রিপ থেকে খুলে আমি অন্য জায়গায় গ্রিপ করাই তাহলে কি আমার এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে না? সেই জন্য এক জায়গায় কিন্তু আমার 2000 সার্কেলের যে এফেক্টটা সেটা এক জায়গায় হবে, ভেরিয়েশন আনা যাবে না। সেই জন্য আমরা গ্রিপ থেকে খুলবো না, দুইটা অ্যাসেস আমরা এভাবে গ্রিপিং অবস্থায় রেখে আমরা অ্যাসেস করব। সেই জন্য গ্রিপ থেকে খোলা যাবে না। যদি গ্রিপ থেকে খুলে আবার সেট করি তাহলে কি ডায়া চেঞ্জ হয়ে যাবে, আমার স্যাম্পলের এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এটা খোলা যাবে না। অ্যাসেস করার পরে আবার সেম এভাবে আমরা এটা বসাই দেবো। আমার পুরো অংশটা খোলা লাগবে না। হ্যাঁ, ঘুরাইতে হবে না। টপ মোশন প্লেটের পুরো অংশটা আমরা খুলতে হবে না। আচ্ছা, এখন আসি 2000 সার্কেল সেট করার নিয়ম। আমাদের এই যে সিলেকশন বাটন আছে, প্রোগ্রাম P1 আসলো, একক দশক শতক হাজার, হাজারের ঘরে যে আমি যে প্রেস করলে যতবার প্রেস করব 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা 0 হয়ে আবার 1 2 চেঞ্জ হইল। সেম এটাও আমাদের এই বাটনটাও আমাদের সেম একইভাবে চেঞ্জ হবে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এই বাটনটা কাজ করে। এটা বাদ দেওয়া উচিত, মেশিনের সমস্যা। 2 লাখ করে দেওয়া মেশিন 2 লাখ হবে। 2000 হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দিলাম। আমাদের আরপিএম বলছি কত? 47 আরপিএম। পার মিনিটে 47টা মোশন বা সাইকেল 47 আরপিএম। তাইলে 125 সাইকেল স্টার্ট দিছি গ্রিনটা দিয়ে। সেটা যদি আমরা দেখে আমার স্যাম্পলটা দেওয়ার পরে যদি এরকম মনে হয় তাহলে 4 বাদ দিব। আর যদি কোনো ধরনের এফেক্ট না আসে, যা আছে তাই, তখন আমরা এটাকে একটু খাই। ঠিক আছে? আর যদি এটার মতো আসে যে একটু হালকা পিঙ্ক ফর্ম করছে, এটার সাথে মিলে তাহলে 4 বাদ দিব। তাহলে কমেন্টস করবো ভেরি স্লাইট ফিলিং টু 90। এরপরে আরেকটু আমরা যদি আরো বেশি পরিমাণ হয় তারপরে পরের স্কুলে যাবো।